ফিলিস্তিনে যতগুলো শিশুর জন্য হসপিটালে যা খরচ হয়েছে তার 60% রোনাল্ডো নিজের পয়সা থেকে দিয়েছে। বুঝতে পেরেছেন? সব থেকে বেশি হেল্প করেছে রোনাল্ডো, প্লেয়ার, নায়ক, আর্টিস্টদের মধ্যে এই শিশুদের জন্য। ডাক্তার ইউনূস সমস্ত ধর্মের গুরুদেরকে নিয়ে শান্তির বাংলাদেশ করতে চান, আপনার মতামত কি? দেখুন, আমি বলছি, যেখানে যারা সংখ্যালঘু আছে, বাংলাদেশ হোক ভারতে হোক, ভারতের সংখ্যাগুরু যারা আছে হিন্দু ভাই, তাদের উচিত যে তাদেরকে সুরক্ষা দেওয়া। আপনার গ্রামে যদি 10টা হিন্দু ভাই থাকে, তারা সংখ্যালঘু, আপনারা সংখ্যাগুরু, তারা যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা ইসলামের পদ্ধতি। বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছে সংখ্যালঘু, তারা যেন কোন রকমের কষ্ট মুসলিমদের কাছে না পায়, এটা খেয়াল রাখতে হবে মুসলমানকে। যদি বাংলাদেশের কয়েকটা মৌলবীর বয়ান শুনলাম, যদিও আমি তাদের নাম উচ্চারণ করব না, উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, ঘর ভেঙে দাও, মন্দির ভেঙে দাও, সব চুরমার করে দেবো। এই মৌলবীগুলোর ইলম কালাম নাই, জোসে বলছে, হোসে বলেনি। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, 5টা অর্ডার করলেন সাহাবীদিকে। কটা বললাম? 5টা কথা বললেন। নাম্বার 1, সমস্ত সাহাবী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন, আজকে আমরা বদলা লুব, বদলা নেবার দিন। সাহাবীরা দাঁড়িয়ে বললেন, নবীজি বললেন, শোনো, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না, এটা নাম্বার 1। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির আদর্শ। নবীজি এলান আরেকটা করলেন। তখন মক্কার বেঈমান কাফেররা দলে দলে নবীজির কাছে ঈমান এনেছে। কখন? নবীজি যখন এই এলানটা করলেন, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমি এলান করছি গোটা মক্কার বেঈমান কাফের দিকে, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। এই এলান করার পরে দলে দলে কোন লোক ঈমান এনেছে, আপনি অবাক হবেন। আরে তুমি বদলা নিচ্ছ, কারো মন্দির ভেঙে, কারো মসজিদ ভেঙে, কারুর ঘর ভেঙে, কোন মেয়েকে, হিন্দু ভাই দিকে, নিরীহকে আপনি অত্যাচার করে, ভারতের হিন্দুরা মুসলিমদের উপর অত্যাচার করে, জয় শ্রীরাম বলে মানুষকে পিটিয়ে মারছে। আরে শ্রীরামজি লজ্জা পাবে তোমার মতো একটা হিন্দুর দ্বারা, যে এটা আমার ভক্ত, যে শ্রীরামজির নাম নিয়ে মানুষ মার্ডার করছে। শ্রীরামজি কোথায় লিখে গেছে আমার নাম নিয়ে মানুষকে মারবে, আমার নাম নিয়ে মসজিদে ঝান্ডা টাঙাবে, আমার নাম নিয়ে মসজিদ ভাঙচুর করবে? আমি ভারতের হিন্দু ভাইকে বলতে চাই, শান্তি বজায় রাখুন। আপনার কাছ থেকে সংখ্যালঘু মানুষ যেন কষ্ট না পায়। আজকে যেমন ভারতে প্রত্যেকটা মসজিদের নিচে একটা করে মন্দির খুঁজে পাওয়া যায়, শুনেননি? খালি বলছে সার্ভে করতে হবে। তাজমহলের নিচে শিব মন্দির আছে, জামে মসজিদের নিচে একটা মন্দির আছে, আজমিরের নিচে একটা মসজিদ আছে, সব জায়গায়। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাকে যদি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী করেন, যতগুলো এমএলএ, এমপি আর মন্ত্রী আছে, সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করব। এটা চ্যালেঞ্জ। কেন বলুন তো? লোক আমার, প্রশাসন আমার, যাঁচ অফিসার আমার, আমি খালি বলবো নিয়ে গিয়ে ভরে দিই। ওটাই তো হচ্ছে। মুসলমান জানে না, অফিসার ঢুকছে, ঠাকুর নিয়ে গিয়ে ভরে দিচ্ছে, দিয়ে বলছে আর নিচে একটা ঠাকুর ছিল। কষ্টের বিষয়। যেমন আপনাকে উদাহরণ দিই, আগে দেখবেন আমাদের মধ্যে কত মিল মহব্বত ছিল, ছিল না? ছিল না? হিন্দু মুসলিমের মধ্যে একটা ঐক্য ছিল। সেই ঐক্যটা কিরকম কাজে লেগেছিল, যে আপনি, আপনার বাড়ির পাশে একজন বসবাস করে, একজন অমুসলিম, তার একটা ইটের ভাটা আছে, ইটের ভাটায় সে তার কোম্পানিতে ঠাকুরের ছাপ দিয়ে রেখেছে। 100 বছর আগে আপনার দাদরা বাড়ি করেছে, সেই ভাটা থেকে ইট নিয়ে, বাংলা ভাটা থেকে, সেই বাড়িটা ভাঙতে গিয়ে দেখা গেল সেই ইটেতে ঠাকুরের ছবি। এখন কিছু লোক এসে বলে এটা মন্দির ছিল। কথাটা বুঝতে পারেননি? এইভাবেই হচ্ছে, এইভাবেই দ্বন্দ্ব তৈরি হচ্ছে, আর কিছু অশুভ লোক তৈরি করছে। ওই জন্য আমি বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, যারা সংখ্যালঘু আছে তাদের উপরে অত্যাচার করবেন, মন্দির ভাঙাভাঙি করবেন না, কারো দেবদেবীকে গালি দিও না। আর ভারতের যারা আমার হিন্দু ভাই আছেন, তাদেরকে অনুরোধ করব,
তোমার কাছে যারা সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার করো না। কেন? আল্লাহ জালিম দিকে ভালোবাসেন না, জালিম দিকে তাড়াতাড়ি ধ্বংস